নজর রাখতে হচ্ছে দুর্গাপুরে, যেখানে একটি বেসরকারি গ্যাস ফ্যাক্টরির পাইপ লাইন ফেটে দুর্ঘটনার কিন্তু খবর উঠে আসছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় রবিবার একটি বেসরকারি সংস্থার গ্যাসের পাইপ লাইন ফেটে যায় এবং তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে জানা যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাইপলাইন থেকে দ্রুত গতিতে গ্যাস বেরোতে শুরু করে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বলেও জানা যায়। পরিস্থিতি গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু চলছে। ইতিমধ্যে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় রবিবার একটি বেসরকারি সংস্থার গ্যাস পাইপলাইন ফেটে যায় এবং এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। বিকট শব্দ হয় এই পাইপলাইন ফাটার সময়। তারপরেই সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরিয়ে পড়েন বলে জানা যাচ্ছে। গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌশিক। কৌশিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? কোনো অবস্থা কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারে এই হাউজিং কলোনিতে। যেটা জানা যাচ্ছে যে একটা পোকলেন দিয়ে কাজ চলছিল। সেই কাজ চলার সময় মাটির নিচে যে আদানি গ্যাস, যেটা কমার্শিয়াল ভাবে ঘরে ঘরে দেওয়ার জন্য এখানে পাইপ লাইনের কাজ চলছিল, সেই সময় কিন্তু এই গ্যাসটা লিক করে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এখনো আছে। তারা চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এই যে গ্যাসের যে সোর্স, সেই সোর্সটাকে বন্ধ করার জন্য। তারপর এই যেখানে লিকেজটা হচ্ছে সেই লিকেজের কাজে কিন্তু তারা হাত দেবে, লিকেজের কাজ মেরামতির জন্য তারা হাত দেবে। পুরো ব্যাপারটাকে নিয়ে কিন্তু এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে আছে স্থানীয় মানুষজনের মধ্যে। কারণ যখন এই ঘটনাস্থলে প্রথম এখান থেকে এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু একটা বিকট শব্দ হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। জানতে চাইবো কিভাবে এই শব্দ হলো, কিভাবে গ্যাসের পাইপলাইন ফাটলো? দেখো, আজকে সকালে এখানে একটি পোকলাইন দিয়ে খনন কার্য চলছিল মাটির নিচে। তখন এই যে আদানি গ্যাস, যেটা রান্নার গ্যাস হিসাবে এখানে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গ্যাসের পাইপ লাইনে কিন্তু আঘাত লাগে এবং সেখানে তখন একটি বিকট শব্দে এই পাইপ লাইন ফেটে যায়। তারপরে কিন্তু এখান থেকে এরকম সাদা রঙের গ্যাস বেরোতে থাকে। জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের সিটি সেন্টার অঞ্চলে। কৌশিক, তোমার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে কি এলাকার স্থানীয় বাসিন্দা তাদের কি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে? কারণ যেভাবে আমরা দেখছি ধোঁয়া বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কৌশিক, দেখো, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দমকলের তরফে কিন্তু জানানো হয়েছে যে স্থানীয় বাসিন্দারা তারা দরজা জানলা যেন বন্ধ রাখে বাড়ির এই মুহূর্তে। কারণ এই গ্যাসটি মূলত রান্নার গ্যাসের জন্য ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে তেল গ্যাস। সেখান থেকে কিন্তু এই গ্যাসটা তৈরি করা হচ্ছে, মানে হচ্ছে কয়লার নিচে এক ধরনের গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটাকে নিয়ে এসে সেটাকে কমার্শিয়াল ভাবে জেনারেট করা হয় দুর্গাপুরের পানাগড়ে। সেখান থেকে আবার এটি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাসে ব্যবহারের জন্য নিয়ে আসা হওয়ার এই যে পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকরণের মধ্যে কিন্তু আজকে বিপত্তি ঘটে। এই বিপত্তি ঘটেই কিন্তু এই গ্যাস বেরোনোর যে আমরা ছবিটা পাচ্ছি, সেই ছবিটা কিন্তু সেই গ্যাসেরই। বেশ, ধন্যবাদ কৌশিক আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে, তবে গ্যাসের পাইপ ফেটে যাওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা ওদের জেসিপি নিয়ে কাজ করছিল। জেসিপি কাজ করতে করতে লাইনটা ব্রেকেজ করে দেয়। গ্যাসের লাইন, আদানি গ্যাস। আমাদেরকে থানা ইনফরমেশন, বাড়ি গ্যাস। হ্যাঁ, বাড়ি গ্যাস। থানা থেকে আমাদেরকে ইনফরমেশন দিল, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিলাম। এখানে আমার গাড়ি স্ট্যান্ড বাই করলাম, প্লাস ওদের এক্সপার্টকে ফোন করে বারবার কন্ট্যাক্ট করে ওরা লাইনগুলো অফ করা করলাম। এখন মেন ভালভগুলো অন করে লাইনটা বন্ধ হয়ে গেছে। এরপরে এই জায়গাটা মেরামত হয়ে? হ্যাঁ, মেরামত হবে, তারপর চালু হবে।